সবাইকে নমস্কার। প্রিয় রাজ্যবাসী, দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব আগামীকাল ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১১টা থেকে সম্প্রচারিত হবে। এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০১৪ সালের ৩ অক্টোবর এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গত ৯ বছর ধরে মন কি বাতের জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে। এই অনুষ্ঠান এখন জনগণের অনুষ্ঠান। এই বিশাল দেশের উন্নয়ন, কৃষ্টি, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, মানুষের জীবন কথা, দেশত্ববোধ এবং বিভিন্ন প্রান্তের সাফল্যের নানাবিধ বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানে। আগামী প্রজন্ম পেয়েছে নতুন দিশা, অনুপ্রেরণা জাগ্রত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। স্বনির্ভরতা অর্জন থেকে শুরু করে জীবনের বহুমুখী সাফল্যের ছোট ছোট নানা দৃষ্টান্ত মন কি বাতের মাধ্যমে গোটা দেশের মানুষ জানতে পেরেছেন। উত্তর পূর্বাঞ্চল সহ বাদ যায়নি আমাদের রাজ্যের কথাও। দেশের মানুষ পেয়েছেন উন্নয়নের প্রকৃত রূপরেখা। এই অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তা ও জনগণের গ্রহণযোগ্যতা আগামী দিনে আমাদের পথ চলার দিশা। আগামীকাল ৩০ এপ্রিল সকাল ১১টায় অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, নরেন্দ্র মোদী অ্যাপ ও সামাজিক মাধ্যমে মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্বটি শোনার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নিজেদেরকে যুক্ত করি। নমস্কার, ধন্যবাদ। Tongkesang mathangai naruknani bagai biloniani logeng amsayo police picket Achuk Rwnani Sanmungo chasalo South Tripura hangkhorni SP ni Thani Deputation Yapharkha CPIM ni MLA Dipankar 2023 বিধানসভা চংবারি পাইমাই আকুলব হাস্তেও চলিয়া বুলাই শুকলাই নকশক চালাই পাতিমুং পাতিমানি রক আবো হাইকেনো সালব্রুম CPM খলাইনাই রকনি সাকাও চপ্রবমানি পাতিমুং রক বাংরুরুগৈ তংমানি বাগৈ আ পাতিমুং সিত্রানো সেজাওই CPM ni MLA Dipankar চাশালনি দামচিনি জরাও সাউথ ত্রিপুরা হাংকরনি SP ni Thani Deputation Yapharkha CPIM ni MLA Dipankar পাইথাগো পুলিশ সুপার লগিং আমচাইও পুলিশ পিকেট আচুক রেজাকনাই হনে কগ্রেকা হানি সাকা CPIM ni MLA Dipankar দেখা করেছি। মূল বিষয় হচ্ছে ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের শান্তিবাজারের অংশের ভেতরে যে 10টা বুথ সেখানে আছে, এখানে লাউগাং, গাদ্ধাং এবং বেতাকা। এর মধ্যে লাউগাংয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনা সেখানের মধ্যে সংঘটিত হচ্ছে। বিশেষ করে ইলেকশনের আগেও হয়েছিল এবং ইলেকশনের পরেও সেই ধরনের ঘটনাগুলো হচ্ছে। অন্য দিকটাতে ঘটনার প্রবণতা এখন আগের তুলনায় অনেকটা সেখানে কমলে পড়েও ওখানে দেখা গেছে যে এই ঘটনাগুলো প্রায়ই সেখানের মধ্যে হচ্ছে। যেমন এই মাসের মধ্যে সেখানে বেশ কয়েকজন তমাল মগ আক্রান্ত হয়েছেন, চন্দন দেবনাথ আক্রান্ত হয়েছেন, স্বপন পাল আক্রান্ত হয়েছেন, দেবাশিস পাল আক্রান্ত হয়েছেন। তারপরে বাড়িঘর মদন পাল, যোগেশ দাস এদের বাড়িঘর, কারোর দোকান ভাঙচুর করেছে। এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হয়েছে। আমরা অ্যাপিল রেখেছিলাম যে নির্বাচন শেষ, কাজেই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত। আমরা প্রশাসনকেও আমরা বলেছি এবং এর আগেও সর্বদলীয় মিটিং ছিল যেখানে সব দলের প্রতিনিধিরাই সেখানের মধ্যে ছিল এবং সেই মিটিং থেকেই প্রশাসন এবং সব দল মিলে সিদ্ধান্ত হয়েছে যে আর কোনো ঘটনা যাতে না হয় তার জন্য সব দলই তার ভূমিকা সেখানে নেবে। কিন্তু ঘটনা কমেছে, আগের তুলনায় অনেকটা কমেছে, কিন্তু লাউগাংয়ের এই জায়গাটার ভেতরে এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হচ্ছে। সেদিক থেকে আমি SP সাহেবকেও সেখানে বলেছি যে ওইখানে একটা পিকেট, ছোটো পুলিশ পিকেট আপাতত সেই জায়গাতে অন্তত একটা পুলিশ পিকেট যদি দেয় তাহলে পরে এই ঘটনাগুলো সেখানে সংগঠিত হয়তো হবে না, তাদের দৃষ্টিতে সেখানে থাকবে। সেই জন্যই SP সাহেবের কাছে এটা আজকে দাবি করলাম যে একটা পুলিশ পিকেট সেখানে যাতে দেওয়া হয়। এই জন্যই আমি আজকে SP সাহেবের কাছে লিখিতভাবে এটা জানিয়েছি। উনি কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন। উনি বলেছেন কথা বলবেন এবং সেখানকার রিপোর্ট অনুসারে সেই জায়গাতে একটা পুলিশ পিকেট দেওয়ার ব্যবস্থা উনি করবেন। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।